নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? জয়গুরু। আমাদের দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনার প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। 21শে মাঘ, রবিবার, 1346 বঙ্গাব্দ। বিকালে অনেকে শ্রী শ্রী ঠাকুরের সামনে ঘরের ঘরে বসে আছেন। ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন, আমি ওকে বলেছিলাম যে আমার যার উপরে ঝোঁক পড়ে তাকে আমার মতো করে নিতে না পারলে শান্তি পাই না। গালাগালি করে, মেরে কেটে, যেমন করে হোক অতটা দেখতে চাই। এ যে সহ্য করতে পারে না সে কিন্তু আর পারল না। রামদাস স্বামী শিবাজির ওপর কি কম কঠোর ছিলেন? শিবাজি কিন্তু রামদাসের শাসন মাথা পেতে নিত। এমন রোগ থাকা চাই যে সবাইকে ইষ্টানত না করা পর্যন্ত ক্ষান্ত হব না। এতে হয় চরম দুঃখ, নয় উন্নতির উন্নত শিখর। টান যার যত নিভাজ, সংকল্প তার তত পাকা। 22শে মাঘ, সোমবার, 1346 বঙ্গাব্দ। সকালে বাঁধের ধারে ঘরের ঘরে শ্রী শ্রী ঠাকুর স্ফূর্তিযুক্ত হয়ে আলাপ আলোচনা করছেন। কেষ্টদা, রামদা, হরিপদদা, উমাপদদা, খগেনদা, প্রফুল্ল ইত্যাদি শ্রী শ্রী ঠাকুরের ঘরে আছেন। ঠাকুর বললেন, ঋত্বিক অধৈর্যদের পক্ষে মাসিক 200-400 টাকা প্রীতি অবদান পাওয়া কঠিন ব্যাপার কিছু নয়। এমন হবে যে ভালো লোক যত সব এই দিকে চলে আসবে। গভর্নমেন্ট চাকরির জন্য লোক কমই পাওয়া যাবে। একটা সাবডিউটির চাকরির চেয়ে আজকের যাজকের কাজ সব দিক থেকে লাভজনক। প্রত্যেকের ঋত্বিকের সঙ্গে তার আবার স্টাফ থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, এগ্রিকালচারিস্ট থাকবে, সায়েন্টিস্ট থাকবে। হয়তো এক জায়গায় বৃষ্টি হচ্ছে না, অমনি ঋত্বিকের মাথায় টনক নড়ে যাবে, তার দল রিসার্চ শুরু করে দেবে। এরা সর্বভাবে সার্ভিস দেবে। স্বরাজ স্বরাজ করে এমনভাবে চললে মুভমেন্ট না করেই স্বরাজ এসে যাবে। কোনটা ভালো, কোনটা সুবিধাজনক লোকে আপনা থেকেই বুঝতে পারবে। তখন একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো কিছু করতে গেলে ঋত্বিকদের পরামর্শ না নিয়ে করতে পারবে না। তারা নিজেরাই টের পাবে তারাই বা কতটুকু কার্যক্ষম আর এরাই বা কতখানি। মানুষ আরও বুঝবে নিজেরা ক্ষীণ হয়ে যে মুভমেন্ট করা যায় তারই বা কি ফল, আর এরই বা কি ফল। এই সোজা কথাটা অনেকে বোঝে না। তাই দেখুন আর্যপন্থাটার কি ব্যাপার। এই জন্যই যজন যাজন ইষ্টভৃতির কথা শাস্ত্রে অত করে বলে গেছে। ঋত্বিক, অধৈর্য ও যাজকের প্রফেশনের চাইতে অনারেবল প্রফেশন আর হতে পারে না। এর প্রত্যেকটা পয়সা মানুষের বুক ভরার টানের তোড়ে দেওয়া। এ কত পবিত্র, চাকুরির পয়সার সঙ্গে এর তুলনা হয় না। 24শে মাঘ, বুধবার, 1346 বঙ্গাব্দ। বাঁধের ধারে তাসুতে বসে শ্রী শ্রী ঠাকুর এক মৌলভী সাহেবের সঙ্গে বিকালে আলাপ করছিলেন। পূর্ববর্তী ও পরবর্তীদের কথা রসুল কত করে বলে গেছেন। এমনকি বলেছেন, শুনেছি এত প্রফেট আসবেন যাদের সবার নাম দেওয়া সম্ভব নয়। এও নাকি বলেছেন যে প্রেরিত পুরুষদের মধ্যে প্রভেদ করে একজনকে ছোট আর একজনকে বড় যে করতে চায় সেই কাফের। বাপের হয়তো 5 ছেলে আছে, তাদের একজনকে বাপের ছেলে বলে সম্মান দিলে অন্যদের তার ছেলে বলে স্বীকারই করলে না,
এতে কি বাপকেই খাটো করা হলো না? পৌত্রের মধ্যে যদি ঠাকুরদাকে না দেখতে পেলে তাহলে ঠাকুরদাকেই দেখা হয়নি। পৌত্রের মধ্যে ঠাকুরদা আছেন, পরবর্তীর মধ্যেও পূর্ববর্তী আছেনই। টিকা টিপ্পণী সর্বনাশ করে, সোজা কথাটা ঘুরিয়ে বাঁকা করে ফেলে। আদর জিনিসটা বোঝা যায়, সেখানে কোনো গরমিল নেই। ব্যাখ্যার কেরদানিতেই গণ্ডগোলের সৃষ্টি হয়। একদল আছে তারা খোদাকে মানে কিন্তু রসুলকে মানে না, এমন অসম্ভব কথাও মানুষ কয়। হজরত রসুল, হজরত ঈশা, হজরত বুদ্ধের মধ্যে অনেকে আবার পার্থক্য করে। এর যে ভুল আর নেই। রাত্রে শ্রী ঠাকুর বললেন, বাংলায় যে কয়টা ডিভিশন আছে সেই কয়টা ইউনিভার্সিটি হওয়া দরকার। এক এক ঋষির নামে এক এক ইউনিভার্সিটি হবে। তাদের ওয়ার্ক রিভাইভ করা, সে সম্বন্ধে রিসার্চ করা, তাদের আইডিয়া পপুলারাইজ করা হবে তাদের প্রধান বৈশিষ্ট্য। অন্য সব বিষয়ে পড়ানো হবে। শ্রী শ্রী ঠাকুর শুতে যাবার আগে বললেন, আজ ইষ্টভৃতি সম্বন্ধে 8-10টা ছড়া দিয়েছি। প্রফুল্লদা বললেন, আপনি যে মুভমেন্ট করতে চাইছেন, ইষ্টভৃতি তার একটা মস্ত ফ্যাক্টর। শ্রী শ্রী ঠাকুর বললেন, মহাভারতের সময়ও নাকি যাজন ও লোকশিক্ষার বিধিবদ্ধ ব্যবস্থা ছিল। ঋত্বিক অধৈর্যদের উল্লেখ মহাভারতে পাওয়া যায় শুনেছি। প্রফুল্লদা বললেন, আপনার মুভমেন্টের সঙ্গে শ্রীকৃষ্ণের মুভমেন্ট সর্বদিক থেকে মেলে, যেন প্যারালাল মুভমেন্ট, পলিটিক্সের কথা পর্যন্ত বাদ যায়নি। ঠাকুর বললেন, মেলে নাকি? আমি ইচ্ছে করে কিন্তু কিছুতে হাত দিইনি, সব ইভলভ করেছে, কেমন করে যেন এসে পড়ছে।